গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমি তো বেশ ভালো আছি, আর আশা করি আপনারাও খুব 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 ভালো আছেন। তো সকাল সকাল চলে এসেছি ঠাকুরের বাসনকোসন নিয়ে, সমস্ত ঠাকুরের বাসনকোসনগুলো মেজে নিচ্ছি। মেজে নিয়ে ওইদিকে গোপুসোনাকে সেবা দেবো। তো আমার বাসি কাজকর্ম সেরে আমি জামাকাপড় ছেড়ে তবেই এসেছি। আর এখন রোদটা সবে মাত্র উঠছে। তো যাই হোক, এদিকে গোপুসোনাকে একটু কাজু কিশমিশ দিয়ে সেবা দিয়ে দিলাম। আর যে সকাল সকাল আজকে আমার যেহেতু স্নান হয়ে গেছিলো, তাই ফুল টুল দিয়ে একবারে পুজো দিয়ে নিয়েছিলাম। তো এইদিকে তারপরে আমি চলে এলাম রান্নায়। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে গাছ থেকে বেগুন তুলে এনে এই যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর হলুদ লবণ মাখিয়ে নিলাম। তো বেগুনটা আজকে খুবই পাতলা পাতলা কেটেছি। তো পাতলা পাতলা করে না বেগুন ভাজলে খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে তেলের মধ্যে আমি বেগুনগুলো সব একে একে ছেড়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এদিকে বেগুনগুলো দেখো আমার সমস্ত বেগুনগুলো সব ভাজা হয়ে গেল। তো বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে আলু সিম কেটে রাখা আলু সিমটা দিয়ে দিচ্ছি, কারণ আজকে আলু সিম দিয়ে তরকারি করবো একটা, সে কারণেই আলু সিমগুলো আজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর সিমটা আমার খুব একটা ভালো লাগে না, তবুও কিছু করার নেই, নষ্ট হচ্ছে, অনেক দিন ধরে রয়ে গেছে। তো আমি ভাবছি যে না, তরকারি করে নিই। আর একটু সর্ষে বেটে নিয়েছি, তো সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর এইদিকে না আজকে ভেবেছি একটু বেসনের বড়া করে তরকারি করব। আজকে যেহেতু মানে একটু নিরামিষ রান্নাবান্না হচ্ছে, তো ভাবলাম একটু বেসনের বড়া করে, নিরামিষ বেসনের বড়া করছি। এর মধ্যে কিছু দিনই একটু কালো জিরে আর একটু হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো, আর তার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর এই দিয়ে মেখে নিলাম ভালো করে ওটাকে। আর এদিকে সিম আলুটাও দেখছি একটু, তো কষানো হয়ে গেছে সিম আলুটা মশলা দিয়ে। তো আমি ভাবলাম একটু জল দিই। সর্ষেটা যদি আলাদা বাটতাম তাহলে আমি লাস্টে দিতাম, যেহেতু টমেটো কাঁচা লঙ্কা এর সাথে পেস্ট করেছি, তো তখনই দিয়ে দিয়েছি। তো খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। সর্ষে পেস্টটা বেশিরভাগ লাস্টে দিলে বেশি টেস্ট হয়, সেন্টটা থাকে, কিন্তু এটাতে সেন্টটা ছিল না, কিন্তু তরকারিটা খারাপ হয়েছিল না, মোটামুটি ভালোই হয়েছিল। তো আর এদিকে তারপরে আর আমি পরে ভয়েস দিই বলেই তোমাদেরকে বলে দিতে পারি যে কোন তরকারিটা কেমন টেস্ট হয়েছিল, সেটা তো তোমরা বুঝতেই পারো। তো যাই হোক, এদিকে তারপরে কড়াইতে আবার তেল পরিষ্কার করে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করার পর এদিকে দেখো বেসনের বড়াগুলো ভাজছি, আর আমি একটু চামচ দিয়ে নিচ্ছিলাম। তো ভাবছি চামচ দিয়ে দিলে হয়তো ঠিকঠাক পড়বে, কিন্তু দেখো কেমন যেন হয়ে গেল, মানে দেখতে কেমনই লাগছে, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, আমি এভাবেই করেই ভেজে নিলাম, সমস্ত বড়াগুলো এক এক করে ভেজে নিয়ে তারপরে এদিকে কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আর আলু ছোটো ছোটো করে কেটে নিয়ে তার মধ্যে একটু মটরশুঁটি দিয়েছি। তো আলু মটরশুঁটি দিয়েই আমি আজকে এই বেসনের বড়া দিয়ে তরকারিটা করব। তো এই তরকারিটা মানে করার পরে যা রেজাল্ট এসেছিলো তোমাদেরকে কি বলবো। তো করতে থাকি, তারপরে তোমাদেরকে বলছি এর রেজাল্টটা আমি। তো যাই হোক, এদিকে মশলা দিয়ে দিলাম, এই যে সর্বঘাটের কাঠালি কলা, পেঁয়াজ বাদে সব কিছুই ছিল আজকে, আদা কাঁচা লঙ্কা জিরে তারপরে টমেটো সমস্ত পেস্ট করে আবার হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিলাম তরকারিটাকে। কষিয়ে নিয়ে দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি, তো দেখলাম আলুগুলো মোটামুটি কষানোতে ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে এবার দিয়ে দিলাম জল। তো জল দিয়ে একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে তো আমি ভাবছি যে বড়াগুলো এবার দিয়ে দিই, হালকা ফুটে উঠেছে। তো যেমনি ভাবা তেমনি কাজ, বড়াগুলো দিয়ে দিয়েছি। তো আমি না এরকম বড়া দিয়ে তরকারিটা ফুটিয়ে নিয়েছি, দিয়ে তারপরে গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে না আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তো তারপরে তরকারিটা আমি নামিয়ে নিয়েছিলাম। তো যে পরিমাণ আমি জল দিয়েছিলাম, তো সে পরিমাণ আর তরকারিতে সেই জলটা ছিল, মানে ঝোলটা ছিল না, অনেকটাই কমে গেছিলো। তো কি করব, তা আমি ভাবলাম তো যাই হোক আছে মোটামুটি, তো কম একবারেই কমে যায়নি, ঠিকই আছে মোটামুটি। তো যাই হোক, ওইদিকে সেরে টেরে এসে তারপরে এদিকে বরমাসে চলে যাওয়ার পরে চলে এলাম বিছানাগুলো গোছাতে। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছে। তো ভাবছি যে লেপের নিচে যে কাঁথা মাথাগুলো বিছানো ছিল, তো এখন আস্তে আস্তে গরম চলে আসছে, তো ভাবছি এগুলো আবার তুলে রেখে দেবো রোদে দিয়ে। তো এগুলো একটু তুলে নিয়ে রোদে দিয়ে দেবো, হালকা রোদে দিয়ে তারপরে এগুলো আমি খাটের যে বক্স খাট, যেহেতু বক্স খাটের ভেতরে এখানে আমি ভরে রেখে দেবো। তো আমি শুধু এবার লেপটাই বিছানাতে পেতে দিচ্ছি, আর লেপটা আজকে আর রোদে দিচ্ছি না, ভাবছি অন্যদিন রোদে দেবো, যেদিন আবার সব চাদর মাদরগুলো কেচে দেবো সেদিন রোদে দিয়ে দেবো। আর এদিকে দেখো রোদের ছটাটা জানলা দিয়ে, মানে এত পরিমাণ রোদ উঠেছে, জানলা দিয়ে সব দিক দিয়ে ছটাটা আসছিলো। তো ক্যামেরাটা না সেভাবে ফোকাস নিচ্ছিল না। তো কি করব, কোনো অ্যাঙ্গেল থেকে আমি মানে ঠিকঠাক করে নিতে পারছিলাম না। তো যাই হোক, যেটুকু যেরকমই হলো আমি সেরকমই শ্যুট করে নিলাম। এদিকে তারপরে বিছানার চাদরটা ঝেড়ে টেরে আবার আমি এই যে পেতে দিলাম। আর চাদরটা তো নোংরা হয় না বলে জানো তো আমি বেশি তুলি না খুব একটা। তো তোমরা হয়তো ভাববে যে এরা বিছানার চাদর হয়তো তোলেই না, কিন্তু আমাদের মানে বাড়িতে আসলে বুঝতে পারবে আমাদের চাদর নোংরাই হয় না। তো যাই হোক, এদিকে দেখো
গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি এদিকে বিছানাটার মধ্যে লেপ টেপ নিয়ে ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিয়ে চলে এলাম রান্নাঘরে। এবার রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘরের ওভেনের মুখগুলো আমি তুলে রেখে দিয়েছি মাজার জন্য। আর এদিকে রান্নাঘরটা আমি ওভেনটাকে ভালো করে আগে মুছে নিচ্ছি, মুছে নিয়ে নিচের জায়গাগুলো একদম ভালো করে মুছে নেব। তো একজন আমাকে কমেন্ট করে বলেছে তোমাদের রান্নাঘরের টাইলসটা আমার খুব ভালো লেগেছে, একদিন একটু ভিডিও করে রান্নাঘরের গোটা লুকটা দেখিও। তো আমি এর আগে একদিনকার করেছিলাম, কিন্তু আমি ওপরের পার্টিশনটা দেখিয়েছিলাম না, কিন্তু আমার ছোটো রান্না মানে আমার একদমই ছোট্টখাট্ট রান্নাঘর, তো সেটার আমি ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। তো হয়তো তুমি দেখোনি, তো যাই হোক আমি চেষ্টা করব শেয়ার করে দেওয়ার। তো চলো এদিকে দেখো আমি এদিকে ঘরটা ঝাড় দিতে চলে এসেছি। তো আজ আর আমি রান্নাঘরটা তোমাদেরকে শেয়ার করলাম না, দেখি আগামী কোনো দিন আমি শেয়ার করে দেবো। তো আমার যখন আমি মানে করছিলাম তখন আমার মনে ছিল না। তো যখন আমি এই ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন আমার মনে পড়লো যে আমাকে কেউ একজন বলেছিল, তো তাকে আমি অন্য একদিন তো দেখিয়ে দেবো। আমার রান্নাঘরটা একদমই ছোট্ট রান্নাঘর, তো সেটা দেখার মতন কিছুই নেই, তবে তার টাইলসটা খুব পছন্দ হয়েছিল, তার জন্য হয়তো সে বলেছে। তো যাই হোক, যে বলেছো আমার এখন নামটা মনে পড়ছে না, আর নামটা মনে পড়লে পরে আমি নামটাও বলে দেবো। তো যাই হোক, এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমার আবারও আজকে সকালে না ঘর মোছা টোছা কিছু হয়নি, তো সেই ঘরগুলো ঝাড় দিয়ে আমি এখন ঘরগুলো মুছে নিচ্ছি। এক দিন এক রকম কাজ হয়, এক দিন সকালবেলা ঘরটা মুছে নিতে পারি আর পরে আর মোছা হয় না। আর এখন জানো তো, এই যে আমি কাজগুলো করছি, এখন কারেন্ট ছিল না, আর কারেন্ট না থাকলে আমাদের ঘরে অন্ধকারই লাগে। আর এই যে একটু টাইমের জন্য আবার কারেন্টটা এসছিল, দিয়ে না আবার কারেন্টটা চলে যাবে, এরকমই খুব ডিস্টার্ব করছিল আজকে কারেন্টটা। তো যাই হোক, আমাকে ঘরে বেশিরভাগ কাজই যখনই ক্যামেরাতে কিছু শ্যুট করতে হয় আমাকে বেশিরভাগ লাইটটা জ্বালিয়েই নিতে হয়, কারণ কি আমাদের ঘরে না সেইভাবে অতটা শীতের দিনে না সেইভাবে অতটা আলো পড়ে না, গরমের দিন হলে বেশ পড়ে, আর শীতের দিনে বেশিরভাগই ধরো সব জানলা দরজাগুলো একটু বন্ধই থাকে। আর এদিকে দেখো এখন আবার কারেন্ট চলে গেছে। তো যাই হোক, এদিকে সমস্ত ঘরগুলো আমার মোছা হয়ে গেছে। সমস্ত ঘরগুলো মুছে নিয়ে এবার আমার বাসন আছে, বাসনগুলো মাজতে হবে। তো এদিকে মুছে টুছে চলে এলাম বাসন মাজতে, আর বাসনও কম হয়নি, অনেকগুলোই বাসন হয়েছিল। তো যাই হোক, এই সমস্ত বাসনগুলো টুকটুক করে মেজে নিচ্ছিলাম, আগে ওভেনের এই মুখগুলো ভালো করে মেজে নিচ্ছিলাম। আর আমার মুখগুলো না এই অনেক দিন থেকে এরকম কালোই হয়ে আছে। তো এই কালো দাগ কীভাবে ওঠে, তোমাদের যদি কারো জানা থাকে বলো তো কমেন্টের মাধ্যমে। আমি কোনোভাবে এটা উঠাতে পারছি না। আমি ইউটিউবে অনেক রকম কিছু সার্চ করেছি, দেখেছি, কিন্তু সব কিছুই আমার করা ফেল হয়ে গেছে, কোনোটাই কাজে লাগেনি। আর এদিকে বাসনগুলো সমস্তটা আমার মাজা ঘষা হয়ে যাচ্ছে। আর আমার মিক্সার ছোটো জারটা একটু খারাপ হয়ে যাওয়াতে আমাকে বড়োটাতেই সবসময় মশলা করতে হয়। আর বড়োটাতে মশলা করতে গেলে না অল্প মশলা হয় না, সবসময় একটু বেশি করেই কিছু না কিছু মশলা করতে হয়। তো যাই হোক, তার মধ্যে আমি কী করি, এর জন্য টমেটোটা দিয়ে দিই, তাহলে না পেস্টটাও ভালো হয়, আবার রান্নার টেস্টটাও ভালো হয়। তো যাই হোক, এদিকে বাসনগুলো মাজা হয়ে গেল, আমি বাসনগুলো এবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে আমি যাব স্নান করতে, কারণ আমার বাসন মাজাটা আমার লাস্ট কাজ থাকে। ঘরের সমস্ত কাজ সারার পরে আমি বাসন মাজার কাজটা করি, কারণ বাসন মাজতে গেলে না হাত পায়ে বাসনের এই যে টোকাটা জলটা পড়ে, সেটাতে নোংরা টোংরা লাগে, সে কারণে। তো যাই হোক, এদিকে দেখো আমি আবার এদিকে বাসন কোসন মেজে স্নান টান করে গোপুসোনাকে সেবা দিয়ে আমি দেখো খাবার নিয়ে বসে পড়েছি। আর এখানে তরকারিটা দেখেছো, এদিকে সিম আলুর তরকারি, বেগুন ভাজা, আর এই যে করেছিলাম আলু আর বড়া দিয়ে তরকারি। তো বড়া শুকিয়ে গেছিলো একদম, তরকারির ঝোলটা শুকিয়ে গেছিলো। তো তারপরে আমি এদিকে গোপুসোনাকে সন্ধ্যাবেলায় সেবা দিয়ে তারপরে এদিকে চলে এলাম আমার জন্য একটু চা করতে। তো এখানে শুধু আমার একার জন্যই চা হচ্ছিল আজকে না, চায়ে আমি চিনিটার পরিমাণটা অনেকটাই বেশি দিয়ে দিচ্ছি, আর খুব মিষ্টি হয়ে গেছিলো। তো যাই হোক, চাটা খেয়ে এদিকে রাত্রের রান্নাতে চলে এলাম। তো রাত্রের রান্নাতে না আজকে আমি বড়মশাইয়ের কাছে আবদার করেছিলাম যে বড়মশাই তুমি আজকে রান্না করো। তো বড়মশাই একটু চিকেন নিয়ে এসেছিলো, দেশি মুরগি নিয়ে এসেছিলো, তো সেটাই রান্না করছিল। আর দেশি মুরগির মাংস খেতে আমার খুব ভালো লাগে, আর বিশেষ করে বড়মাসের হাতের মাংসটা আমার একটু বেশিই ভালো লাগে। নিজের হাতে তো সবসময়ই খাই, অন্য কেউ রান্না করে দিলে সবসময় একটু ভালো লাগে, আর সেটা যদি প্রিয় মানুষ হয় তাহলে তো আরোই ভালো লাগে। তো যাই হোক, এদিকে বড়মাসে আলুটা ভেজে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তার মধ্যে দিয়ে দিল একটু পেঁয়াজ দিয়ে। বড়মাসের রান্নাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যেরকমভাবে রান্না করে, দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিল কিছুটা পরিমাণ লবণ, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তারপরে দিয়ে দিল এখানে রসুন,
রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট দেওয়ার পরে কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে কাঁচা পাকা টমেটোটাও দিয়ে দিল। আর এগুলো না গাছের, মানে কাঁচা টমেটোটা গাছের ছিল। আর এদিকে তারপরে একটু লাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার গুঁড়ো মশলা, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ সবটা দিয়ে ভালো করে মশলাটাকে লাড়িয়ে চাড়িয়ে একটু নিয়ে তারপরে দেখো মাংসটা অ্যাড করে দিচ্ছে এর মধ্যে। এবার মাংসটার মধ্যেও মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিবে ঢাকনা দিয়ে, যাতে মাংস থেকে জলটা ছেড়ে দেয়। তো যাই হোক, মাংস থেকে জলটা ছেড়ে দেওয়ার পরে দেখো জলটা ছেড়ে দিয়ে একটু তেল উঠে গেছে। তো মাংসটা এখন ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে বড়মশাই অ্যাড করে দিচ্ছে আলু। আর আলুগুলো দেখেছো কত সুন্দর লাল লাল করে ভেজে তুলে রেখেছে। তো যাই হোক, বড়মশাই রান্না করলে কালারটাও খুব সুন্দর হয়। তো যাই হোক, এদিকে মাংসটা কষা হয়ে গেছে, কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিল। জল দিয়ে দেখো ফুটতে লেগে গেছে মাংস। তো এদিকে ফাইনালি বড়মশাইয়ের মাংস রেডি হয়ে গেছে। তো আমরা মাংস দিয়ে রাত্রেবেলা ডিনারটা সেরে নিয়ে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই, গুড নাইট।